হাই স্টুডেন্টস, বিটেক সিএসসিতে অ্যাডমিশন নেওয়ার পরে অনেক স্টুডেন্টদের মধ্যেই এই প্রশ্নটা আসে এবং অনেক গার্জেনদের মধ্যেও ইভেন কনফিউশন থাকে এই নিয়ে যে ইজ ল্যাপটপ নেসেসারি ফর বিটেক সিএসসি স্টুডেন্টস ইন 2025। আমাকে জানি না কতজন এই প্রশ্নটা করেছে এই বছর। তো এই প্রশ্নের একটাই অ্যান্সার হয় যে অর্জুনের হাতে গান্ডিব না থাকুক, যদি কোনো ধনুকই না থাকে, ওকে, অন্য কোনো ধনুক সেটাও যদি না থাকে, তাহলেও কি অর্জুন যে কাজের জন্য দক্ষ বা যে কাজ সে সবচেয়ে ভালো করতে পারে সেটা কি করতে পারতেন? অ্যান্সার এখানেই স্পষ্ট, বুঝতেই পারছো। তো অবশ্যই এ বিগ ইয়েস। প্রথমেই তোমাদের একদম কোশ্চেনের অ্যান্সারটা আগে দিয়ে দিই। একদম আমার যেটা মনে হয়, আমার সব কিছু আমি তোমাদের লজিক্যালি বোঝাবো কেন সেটাও বোঝাবো, এবং অবশ্যই এই ভিডিওতে আমি এটাও বলবো যে কখন নেওয়াটা বেটার হবে। ধরো এই বছরই তোমরা জাস্ট ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশন নিয়েছো, ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশন নিয়েছো, তো এক্ষুনি নেওয়াটা উচিত হবে না, কিছুদিন পরে নেওয়াটা উচিত হবে। নিলেও কী টাইপের ল্যাপটপ নিলে বেটার হবে। এবং অবশ্যই তার সাথে সাথে এটাও আমি বলছি, এখানে ল্যাপটপ মানে এই নয় যে ল্যাপটপই, ইভেন ডেস্কটপও যদি হয়, বা ডেস্কটপ ল্যাপটপের মধ্যে বেসিক মানে কিছু ডিফারেন্স আছে, তোমরা জানো, সেটা নিয়ে আমি একটু বাদে আলোচনা করছি। কিন্তু একদম শর্ট অ্যান্সার যদি হয় তাহলে এটাই যে এ বিগ ইয়েস অবশ্যই লাগবে। কারণ তোমরা এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে চলেছো বা করছো, যে সাবজেক্টটা নিয়ে পড়াশুনোর জন্যও যেমন সেই জিনিসটার প্রয়োজন, ল্যাপটপ বা ডেস্কটপের সেটার প্রয়োজন আছে শেখার জন্য জাস্ট, প্লাস প্র্যাকটিস করার জন্যও সেটার উপরই নির্ভর করতে হবে। তোমাদের ল্যাব বলতে গেলে ওইটাই, তোমাদের যে প্র্যাকটিক্যাল হাতে কলমে শেখার যে সবচেয়ে মেন ইকুইপমেন্ট বা টুল বলতে পারো, সেটাও কিন্তু এই ল্যাপটপ বা ডেস্কটপই। সো অবশ্যই এটা অবভিয়াসলি লাগবে। দ্য কোশ্চেন, এবার কোশ্চেনটা কি আছে দেখো, ইজ এ ল্যাপটপ ম্যান্ডেটরি ফর বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং? অলমোস্ট এভরি ফ্রেশার ask this right after admission. Let's find out the truth. What happens in first year? দেখো, the first year is mostly theory based. Subjects include physics, chemistry, maths, mechanics, and basic programming. College labs already provide computers for practice, so you can easily manage the first 6 to 8 months without a personal laptop. এখানে ইজিলি ম্যানেজ কথাটা এই কারণেই দিয়েছি, কারণ ওই যেটা বলছিলাম যে সঙ্গে সঙ্গে একদম অ্যাডমিশনের সময়তেই ফার্স্ট সেমেস্টারে অ্যাটলিস্ট তোমার নিজস্ব পার্সোনাল কোনো ল্যাপটপ বা ডেস্কটপ না থাকলেও চলে। কিন্তু তার মানে এই নয় যে মানে দরকারই নেই, অবশ্যই দরকার। যদি থাকে তোমার একটা ল্যাপটপ বা কম্পিউটার একদম প্রথম দিন থেকেই, তাহলে শেখার সুযোগ পাবে। আমি তোমাদের প্রথমে এই বেসিক ব্যাপারটাও বুঝিয়ে দিই যে শুধু বিটেক সিএসসি নয়, আজকে যারা হায়ার স্টাডিজ করছে, হায়ার স্টাডিজও কেন, ইভেন 11-12 লেভেলেও পড়াশোনার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ যদি থাকে, অবশ্যই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে যতই মোবাইলে তোমরা পড়াশুনো করো। কারণ মোবাইলে প্রথম কথা ছোট স্ক্রিন, এবং সেখানে সেই ছোট স্ক্রিনে তুমি যতই বড় করে পড়ো সেটা খুব আনকমফর্টেবল এবং চোখের জন্য খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে ল্যাপটপ অনেক বেটার অপশান মনে করি, ট্যাবের চেয়েও আরও অনেক বেটার। এবং ট্যাব অবশ্যই যারা বায়োলজি স্টুডেন্ট তাদের জন্য ট্যাবটা একটু বেটার অপশান, সেটা একটা অন্য বিষয়, সেই নিয়ে আমি পরে ভিডিও করব। কিন্তু ইন জেনারেল সমস্ত স্টুডেন্টদের জন্যই না, এখন যদি বাড়িতে একটা পিসি থাকে নিজস্ব বা ল্যাপটপ অ্যাটলিস্ট থাকে, তাহলে ভীষণ ভীষণ হেল্পফুল। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই যে অনেকের হয়তো সেটা কেনার সামর্থ্য থাকে না, বাজেটটা একটা ব্যাপার অবশ্যই। সো আমি তোমাদের বলবো, তোমরা যারা সত্যি শিখতে আগ্রহী না এবং শেখার জন্যে এমন কিছুর পেছনে ইনভেস্ট করতে চাও যেটা তোমাদের ভীষণ ভালো পে ব্যাক করতে পারে, তাহলে অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ থাকাটা শেখার জন্যই দরকার। আমি বিটেক সিএসসি বাদ দিয়ে অন্য সবার কথা বলছি। আর এই বিটেক সিএসসির জন্যে যারা এই বছরই অ্যাডমিশান নিচ্ছ, যারা জাস্ট নিয়েছো ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট, তাদের কিন্তু ওই ফার্স্ট সেমেস্টারের জন্য একদম কম্পালসারি না হলেই চলবে না এমনটা ব্যাপার নয়। পরের দিকে কিন্তু কম্পালসারি ব্যাপারটা আসবে। সেটা কীভাবে আসবে, কেন আসবে বলছি একটু বাদে। কিন্তু প্রথম দিকে প্রথম সেমেস্টারে অ্যাটলিস্ট কম্পালসারি নয়, তোমাদের ওই কলেজে যে ল্যাব থাকে কম্পিউটার ল্যাব, সেখানে 1-to-1 কম্পিউটারের ব্যবস্থা থাকে, আশা করি ম্যাক্সিমাম কলেজেই থাকে। তো সেখান থেকেই তোমরা ম্যানেজ করে নিতে পারবে, ওকে। এবং
ম্যাক্সিমাম পড়াশোনাটাই ওই থিওরি বেসড হয়, খুব বেসিক প্রোগ্রামিং কিছু থাকে, সেগুলো তোমরা কম্পিউটারে প্র্যাকটিস করতে পারবে এবং ওই থিওরির পড়াশোনাটা নিজের বই থেকে পড়তে পারবে বা মোবাইল ইউজ করে চালিয়ে নিতে পারবে। সো হ্যাঁ, ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমেস্টারে অ্যাটলিস্ট এমন কোনো বিষয়বস্তু নেই যার জন্যে তোমার ল্যাপটপ একদম কম্পালসারি। কিন্তু হোয়েন ইউ অ্যাকচুয়ালি নিড ইট, কখন তোমার লাগবেই, মানে এরপরে না পেলে প্রবলেম। দেখো, ইউ উইল ট্রুলি নিড এ ল্যাপটপ হোয়েন ইউ স্টার্ট, যখন সাবজেক্টের মধ্যে দেখো কলেজ টু কলেজ, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি সিলেবাস আলাদা হতে পারে, তাও মোটামুটি ধরে নেওয়া যায় ওই সেকেন্ড সেমেস্টারের পর থেকেই এই সাবজেক্টগুলো স্টার্ট হয়ে যায়। রেগুলার কোডিং প্র্যাকটিস, দেখো সি, সি প্লাস প্লাস, পাইথন, এই সমস্ত বিষয়গুলো এসে যায় এবং এগুলো প্র্যাকটিস করতে হয়। ওয়ার্কিং অন প্রজেক্টস অ্যান্ড গিটহাব, লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট, এআই অর ডেটা অ্যানালিসিস, দিস ইউজুয়ালি স্টার্টস ফ্রম দ্য সেকেন্ড সেমেস্টার অনওয়ার্ডস। এবার ব্যাপারটা হচ্ছে এই যে প্রোগ্রামিং প্র্যাকটিস, কোডিং প্র্যাকটিস করার বিষয়, কেউ যদি বলে যে আমি মোবাইলে করব বা ট্যাবে করব, সেটা হাস্যকর, শুনতে হাস্যকর লাগে। বেসিক্যালি না, আমি তোমাদের বলবো এই সময় থেকে ল্যাপটপ বা মানে পার্সোনাল একটা ডেস্কটপ তোমার বাড়িতে যদি হয়, যদি বাড়িতে থেকে পড়াশুনো করো, সেক্ষেত্রে এটা কিন্তু কম্পালসারি হয়ে যায়। কারণ না হলে তুমি প্র্যাকটিস করতে পারবে না। তুমি যতই কলেজের যে ল্যাব, সেখানে সেই যখন ক্লাস হচ্ছে সেইগুলো করো বা সেইখানে ওই ওই লিমিটেড টাইমে প্র্যাকটিস করো, মানে কলেজের আওয়ার্সের কথা বলছি আমি, সীমিত যে পিরিয়ড, প্র্যাকটিক্যাল যে সময় থাকে, প্র্যাকটিক্যাল ক্লাসের যে সময় থাকে, সেইটুকুর মধ্যে তুমি যতই কলেজে গিয়ে সেই কম্পিউটার ইউজ করার সুযোগ পাও, কিন্তু আলটিমেটলি মেনলি তোমার যে স্কিল সেটা বিল্ড হবে কিন্তু তোমার যে সেলফ এফোর্ট তার উপর নির্ভর করবে। ওকে, মানে তার উপরই কিন্তু দাঁড়িয়ে থাকবে যে তুমি কতটা সত্যি সত্যি শিখছো বা স্কিল বিল্ড করছো, এবং প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটা তোমাকে আলাদা করে নিজে নিজে করতে হবে। সেটা তুমি হোস্টেলে থেকে যদি পড়াশুনো করো, সেক্ষেত্রে হোস্টেলে বসে, বা বাড়িতে থেকে যদি পড়াশুনো করো, মানে বাড়ি থেকে কলেজে গিয়ে যাতায়াত করে যদি পড়াশুনো করো, তাহলে বাড়িতে তুমি যে প্র্যাকটিস করবে ফ্রি টাইমসে, বাড়িতে যখন তুমি প্র্যাকটিস করবে সেটাই কিন্তু কাউন্ট হবে। তুমি কলেজে কতটা করছো বা কলেজে কতটা সময় দিচ্ছ সেটা খুব একটা ম্যাটার করবে না, কারণ সেলফ স্টাডি সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, বা সেলফ এফোর্ট, যেটুকু সময় তুমি নিজের পেছনে নিজে দিচ্ছ একদম নিভৃতে একা। এবং তার জন্য একটা ল্যাপটপ ছাড়া তুমি কোডিং প্র্যাকটিস করবে কি করে? বা বাড়িতে যদি একটা কম্পিউটার থাকে, ডেস্কটপ, বাড়ির যদি কথা ধরি, তাহলে একটা ডেস্কটপ অ্যাটলিস্ট যদি না থাকে, তাহলে তুমি সেই কোডিং প্র্যাকটিস করবে কি করে? এবং আমি তোমাদের ইনসিস্ট করব যে অবশ্যই এই ল্যাপটপ বা কম্পিউটার যেমন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বিশেষ করে বিটেক সিএসসি স্টুডেন্টদের জন্য, ঠিক তেমন টাইপিংয়ের যে স্পিড, প্লেন না দেখে টাইপিংয়ের যে স্পিড, সেটাও কিন্তু বিল্ড করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের যাদের এখনও ওই দেখে দেখে টাইপ করার ব্যাপার থাকে বা ওই খুঁজে খুঁজে বার করতে হয়, তারা কিন্তু সেই ব্যাপারটা প্র্যাকটিস শুরু করে দাও এখন থেকেই। অ্যাটলিস্ট যদি বাড়িতে বা নিজস্ব ল্যাপটপ না থাকে, তাহলে ওই কলেজের যে ল্যাবে যদি সুযোগ পাও, তাহলে অ্যাটলিস্ট বিভিন্ন টাইপিং অনলাইনে টুল পাওয়া যায় না, বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে, সেইগুলো ইউজ করে অ্যাটলিস্ট একটু প্র্যাকটিস করো। তার প্রতিদিন মানে অ্যাটলিস্ট আধ ঘন্টা করে অ্যাটলিস্ট দাও, আধ ঘন্টা না হলেও 15 মিনিটস করে অ্যাটলিস্ট দাও। খুব ইজিলি 1 মাসের মধ্যেই হয়তো তোমাদের ওই সরবর হয়ে যাবে কিটা। কারণ কিটা যদি যতক্ষণ না তুমি মানে কোথায় কি আছে অটোমেটিক্যালি তোমার হাত না পড়ে যায় কিবোর্ডে টাইপ করার ক্ষেত্রে, ততক্ষণ কিন্তু তোমার কোডিংয়ের প্রতি মানে ইন্টারেস্ট থাকলেও না, আস্তে আস্তে ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারো। কারণ ওটা বেসিক জিনিস, সেই তুমি লিখতেই জানো না, অথচ তুমি একটা ভালো গল্প লিখিয়ে হতে চাইছো, এই টাইপের ব্যাপার হয়ে যায়। অবশ্যই টাইপিং স্কিলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কোডিং প্র্যাকটিসের সাথে সাথে না দেখে টাইপ করাটাও প্র্যাকটিস করো। ডেলি 15 মিনিটস করে টাইম দাও, তাহলেই কিন্তু না দেখে মানে টাইপ করার যে স্কিলটা সেটা বিল্ড হয়ে যাবে। খুব ইজি টু বিল্ড স্কিল, কিন্তু লেগে থাকতে হয়। ওকে, এবং এটা হয়ে গেলে না তোমার কোডিং করতে খুব ভালো লাগবে। তো অবশ্যই টাইপিং স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই সেকেন্ড সেম থেকে কিন্তু নিজস্ব একটা ল্যাপটপ বা ডেস্কটপ মানে কাইন্ড অফ কম্পালসারি আমি তোমাদের বলবো। ওকে, বাজেট যদি মানে পারমিট নাও করে, আমি বলবো অবশ্যই যদি ইএমআইতেও নেওয়া সম্ভব হয়, সেটাও তোমরা নিতে পারো বা নেওয়াটা উচিত আমি বলবো, কারণ এটা ভীষণভাবে পে অফ করবে। ওকে, এবং এখানে আমি তোমাদের বারবার বলে দিচ্ছি, ওই যারা না শো অফ করার জন্য করতে চাইছো, এটা কিন্তু তাদের জন্য নয়। আশা করি সেটা বুঝতে পারছো যে শো অফের কোনো জায়গা নেই। এই ল্যাপটপটা বেসিক্যালি তোমার একটা অস্ত্রের মতো বা একটা ইনস্ট্রুমেন্টের মতো, যেটাকে ইউজ করে তুমি কিন্তু এগোবে।
মাথায় রাখবে অর্জুন কিন্তু ওই গান্ডীব ছাড়াও কিন্তু অর্জুনই ছিলেন, এবং গান্ডীব হাতে পাওয়ার আগেও অর্জুন কিন্তু খুব বড় ধনুর্ধর হয়ে উঠেছিলেন। নিশ্চয়ই জানো তোমরা, গান্ডীব অনেক পরে কোনো এক দেবতার থেকে পেয়েছিলেন, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না তার নাম, যাই হোক। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো কিন্তু হ্যাঁ, অর্জুনকে কিন্তু ওই প্র্যাকটিস করার জন্য একটা ধনুক অ্যাটলিস্ট তার হাতে ছিল একদম ছোটোবেলা থেকেই, আমি যতদূর জানি। সেই ধনুক ছাড়া সে প্র্যাকটিস করবে কী করে? এবং তার যে স্কিল সেটা বিল্ড হয়েছে, সেই মানে তীর ছোড়ার যে স্কিল সেটা বিল্ড হয়েছে কিন্তু ওই ধনুক তার নিজস্ব একটা ছিল বলেই। তুমি অন্যের থেকে চেয়েছে বেশি দিন চালাতে পারবে না যদি ম্যানেজ করতে পারো। ধরো এমন একটা বন্ধু তোমার আছে বা এমন কোনো রিলেটিভ আছে যে তোমাকে তার বাড়ির ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতে দেয় একদম ইজিলি, খুব ইজি অ্যাক্সেস হয় ব্যাপারটা, তাহলে সেটা মেনে নিতে পারি বা সেটা তুমি ম্যানেজ করতে পারো। কিন্তু মেনলি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি এই কারণে বলছি যে এটা তোমাদের এই সময় থেকে লাগবেই, কারণ কোডিং প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু ইন ফিউচার বিটেক সিএসির পরে একটা ভালো কেরিয়ার করা নেক্সট টু ইম্পসিবল। এবং শুধু কোডিং নয়, তাছাড়াও আরও ভেরিয়াস ব্যাপার আছে। ডিবিএমএস এর যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার যে বিভিন্ন এসকিউএল বা নো এসকিউএল যে টুলস আছে সেগুলো ইউজ করার বিষয়, ওকে, বিভিন্ন ডেভঅপসের যে টুলসগুলো সেগুলো ইউজ করার বিষয়, গিটহাব ইউজ করার বিষয়, ওকে, বিভিন্ন এআই টুলস বা এমএল এর বিভিন্ন টুলস সেগুলো ইউজ করার বিষয়, বা সেগুলো ইউজ করার জন্য তোমাদের কিন্তু ওই ল্যাপটপটা দরকার, এবং সেটা ইউজ করে করে বা সেই বিষয়ে তোমার একটা স্কিল বিল্ড করার জন্য তোমাদের কন্টিনিউয়াস সেই টুলসগুলো নিয়ে পড়ে থাকতে হবে। এবং তার জন্য তোমার নিজস্ব একটা ল্যাপটপ বা কম্পিউটার না থাকলে কিন্তু খুব প্রবলেম। তো অবশ্যই আমি তোমাদের বলবো সেকেন্ড সেমেস্টার এর পরের থেকেই কিন্তু তোমরা এই ল্যাপটপ বা নিজস্ব একটা ডেস্কটপ নেওয়ার চিন্তাভাবনা শুরু করতে পারো, ওকে, এবং নিয়ে নাও। আমি তোমাদের বলবো, দেখো লজিক্যাল এক্সপ্লেনেশনটা আরেকবার বুঝে নাও। নট নিডেড ইনিশিয়ালি, একদম প্রথমে কেন লাগবে না? দ্য কলেজ ফিসিস আর এনাফ, নো আর্জেন্ট ওয়ার্ক ইন ফার্স্ট সেমেস্টার, কারণ সেরকম হেভি কোডিংয়ের ব্যাপার নেই। প্রাইসেস ড্রপ লেটার ডিউরিং সেলস, এই ব্যাপারটা তো আছেই। বিভিন্ন হয়তো তুমি যখন ঢুকছো ফার্স্ট সেমেস্টারে তখন হয়তো তেমন সেল টেল যদি না চলে বা সেরকম ডিসকাউন্ট না পাও, তাহলে না নেওয়াই ভালো। কারণ ওই ইয়ারের এন্ডের দিকে ডিসেম্বর বা ওই টাইপের, ডিসেম্বর জানুয়ারি এই টাইপের সময় কিন্তু, বা বিভিন্ন ফেস্টিভ সিজনে, এখন তো অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে সারা বছর ধরেই দেখি সেল চলছে, বা বিভিন্ন ইলেকট্রনিক্স যে কোম্পানিজগুলো আছে সেখানেও তো সেল চলে, তো সেইগুলো থেকেও ডিসকাউন্ট দেখে তোমরা নিতে পারো। এবং সেগুলো যদি না থাকে, সেই ডিসকাউন্ট যদি না পাও, তাহলে কিন্তু ওই সময়টা না নেওয়াই ভালো, কারণ ফার্স্ট সেমেস্টারে এটা ম্যান্ডেটরি কিছু ব্যাপার নয়, বা এমন কোনো বিষয়ে বা এমন কোনো সাবজেক্ট নেই ফার্স্ট সেমেস্টারে যার জন্য ল্যাপটপ কম্পালসারি। নিডেড লেটার ওই মানে সেকেন্ড সেমেস্টারের পর থেকে, যখন থেকে ওই কোডিং প্র্যাকটিসের ব্যাপারটা ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ছে, তখন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন না, ফর অ্যাসাইনমেন্টস, প্রজেক্টস বানাতে হবে, প্রচুর প্রজেক্টস, মানে সোজা কথায় নিজের হাতে করে অ্যাপ বানাতে হবে, সেই কারোরটা দেখেই হোক, কপি পেস্ট করেও যদি হয়, ওকে, সেটা করতে হবে এবং সেগুলোকে গিটহাবে রাখতে হবে। তোমরা জানো অলরেডি আমি কীভাবে বিটেক সিএসসি স্টুডেন্ট একদম ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ চললে ইন ফিউচার একদম প্লেসমেন্ট পাবেই, একটা গ্যারান্টেড প্লেসমেন্ট পাবে, সেই নিয়ে যে রোডম্যাপ, সেই রোডম্যাপে আমি বারবার কিন্তু এই প্রজেক্টকে ভীষণ গুরুত্ব দিয়েছি। এই প্রজেক্ট মানে কিছুই নয়, ওই নিজের হাতে অ্যাপ বানানো, সেটা যত ছোটোই হোক, এবং সেটাকে শোকেসিং করা। এবার এগুলোর জন্য তোমার নিজস্ব ল্যাপটপ বা ডেস্কটপ লাগবেই, ওকে। ফর সেলফ লার্নিং বিয়ন্ড কলেজ সিলেবাস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যে কারণে বলছিলাম যে শুধু বিটেক সিএসি নয়, বিটেকের অন্যান্য ব্রাঞ্চের যারা স্টুডেন্ট, ইসি তো অবশ্যই, এই ভিডিওতে আমি সিএসি স্টুডেন্টদের কথা বলছি, মানে তার সঙ্গে সঙ্গে অবশ্যই ইসিও আছে, এবং অবশ্যই সিএসির যে স্পেশালাইজেশনস নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু মানে একদম কম্পালসারি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ তোমাদের সবারই এই কোডিং কিন্তু মাস্ট হ্যাভ একটা স্কিল, তো সেটার জন্য অবশ্যই তোমাদের সবার একদম লাগবেই। এবং এই বিটেকের অন্যান্য যে ব্রাঞ্চগুলো, যে কোর ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চ, ইভেন সেই সমস্ত নিয়ে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ল্যাপটপটা থাকলে অনেক এক্সট্রা একটা হেল্প পাবে, কারণ ওই সেলফ লার্নিংয়ের জন্যে এবং সিলেবাসের বাইরে গিয়ে পড়াশোনা করার জন্যেও, যেটা বলছিলাম মোবাইলে দেখেও আজকের অনেক গুগলে সার্চ করে বিভিন্ন টিউটোরিয়ালসের খোঁজ পাওয়া যায়, সেখানেও পড়া যায় বা সেখানেও ভিডিও দেখা যায় বিভিন্ন টিউটোরিয়ালসের। কিন্তু ওই ছোটো স্ক্রিনে তুমি ঘন্টার পর ঘন্টা করলে চোখে অনেক স্ট্রেন পড়ে, তার চেয়ে একটা নিজস্ব ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে অনেক বেটার, ওকে। এবং অবশ্যই এই যে ফর ডেভেলপিং পার্সোনাল কোডিং হ্যাবিট, কনক্লুশন কি না, নট ম্যান্ডেটরি অ্যাট দ্য স্টার্ট বাট এসেন্সিয়াল বাই মিড ফার্স্ট ইয়ার, মানে সেকেন্ড সেমেস্টার থেকে।
বেস্ট টাইম টু বাই, এটা জাস্ট আইডিয়া তোমাদের দিয়েছি। দেখো আইডিয়াল টাইম কিনা এন্ড অফ ফার্স্ট সেমেস্টার, কারণ কি নভেম্বর ডিসেম্বর এই টাইমটায়, বাই দেন ইউ উইল নো ইউর রিয়েল নিডস অ্যান্ড ইন্টারেস্টস। এইটা কেন একটু বাদেই বলছি। দেখো ইউ উইল অলসো গেট বেটার ডিসকাউন্টস ডিউরিং ফেস্টিভ সেলস। এবং আমি জানি এই নভেম্বর ডিসেম্বর শুধু না, সারা বছর ধরেই বিভিন্ন টাইম জোনেই বিভিন্ন অ্যাপে, বিভিন্ন ওই ই কমার্স সাইটে বিভিন্ন সেল চলে, সেই সময়তেও তোমরা নিতে পারো। আর তোমাদের লাগবেই, আলটিমেটলি কিনতেই হবে। ওকে, তো সেটা কোন টাইমে সেই সেল চলে বা ওই অনলাইনে কিনবে কি অফলাইনে কিনবে সেগুলো তোমাদের ব্যাপার। কিছু বেসিক কনফিগারেশান আমি তোমাদের বলে দেবো, এই কনফিগারেশান দেখে ল্যাপটপ নিয়ে নিলেই কিন্তু তোমাদের অনেকদিন চলবে এবং অনেকদিন কাজে দেবে, যে কারণে নিচ্ছ সেই পারপাসটা সার্ভ করবে। ওকে, এবার এই ব্যাপারটা বোঝো যে বাই দেন ইউ উইল নো ইউর রিয়েল নিডস অ্যান্ড ইন্টারেস্ট। এইটা এই কারণেই বলছি, কোডিং এমন একটা জিনিস না, অনেক স্টুডেন্ট ওই ফার্স্ট ইয়ারেও খুব ভালো করতে পারে বা বেশ ইন্টারেস্টের সাথে করে, কিন্তু সেকেন্ড ইয়ারে এসে এই কোডিং রিলেটেড বিষয়বস্তু দেখে বা কম্পিউটার সায়েন্সের যে জটিল বিষয়গুলো বা একটু শক্ত, কম্পারেটিভলি একটু হার্ড যে সাবজেক্টগুলো এসে যায়, সেগুলো দেখার পরে কিন্তু অনেকেই ডিসাইড করে যে আমি কন্টিনিউ করবো না। তো তখন তাদের জন্য একটু প্রবলেমেটিক হয়ে যায়। এই ল্যাপটপ তাদের জন্যই মাস্ট টু বাই, বা তাদের জন্যই লাগবে এই ল্যাপটপটা বা ডেস্কটপ নিজস্ব, যারা কোডিং রিলেটেড স্কিল বিল্ড করতে চাও বা যারা কম্পিউটার সায়েন্স নিয়েই ইন ফিউচার কেরিয়ার করতে চাও, তাদের জন্য কিন্তু মাস্ট। কারণ তাদের শুধু এই পড়লেই হবে না, শুধু সিলেবাস কমপ্লিট করলেই হবে না, তাদের স্কিল বিল্ড করতে হবে। এবং স্কিল বিল্ড করার জন্যে পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার থাকাটা মাস্ট। যদি ওই লোককে দেখানোর জন্যে মানে একটা ল্যাপটপ কেন বা ওই বন্ধুদের দেখানোর জন্য যে দেখ নিজেদের আমার একটা ল্যাপটপ আছে অমুক তমুক, তাহলে একদমই কিনো না, সেটা সবচেয়ে ওয়েস্টেজ অফ মানি হবে। ওকে, আর ওই মোবাইলের পেছনে বেশি খরচ না করে কম দামি মোবাইল কেনো, কিন্তু ল্যাপটপটা একটু ভালো কোয়ালিটির নাও, মাথায় রাখবে। কারণ মোবাইলে জাস্ট ওই কথা বলাটা বা বেসিক টেক্সট, ছবি টবি তোলা একটু, এই সমস্তের জন্যে ঠিক আছে, বেসিক কাজকর্মের জন্যই মোবাইল ঠিক আছে। কিন্তু ল্যাপটপ এমন একটা জিনিস যেটা ডিউরেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ তোমার অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার মধ্যে থাকবে, বা তুমি যে কাজ করেছো, প্রজেক্ট করেছো, সেইগুলো থাকবে। ধরো একটা ল্যাপটপ যদি 1-2 বছরের মধ্যে খারাপ হয়ে যায়, এমন একটা ল্যাপটপ নিলে 1 বছর 2 বছরের মধ্যে খারাপ হয়ে গেল, আবার একটা নতুন ল্যাপটপ বা ডেস্কটপ নিতে হলো, আবার সেখানে সব সেট আপ করতে হবে। কারণ একটা আইটি কেরিয়ার করার জন্য একজন আইটি স্টুডেন্ট যারা, তাদের বিভিন্ন এই কোডিং রিলেটেড প্র্যাকটিস বা ডিবিএমএসের যে এনভায়রনমেন্ট, এগুলো ক্রিয়েট করার জন্য যে বিভিন্ন অ্যাপ রাখতে হয় বা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় বা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতে হয়, সেই সমস্ত যে সেটিংসগুলো সেগুলো সেট হয়ে থাকে তার নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটারে। ওকে, এবার সেটা আবার নতুনভাবে করতে হবে। যত বেশি তুমি চেঞ্জ করবে বা চেঞ্জ করতে হবে তোমার ল্যাপটপ বা ডেস্কটপ, তত কিন্তু আবার নতুন করে সেখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। সো অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ কেনার সময় সেই ল্যাপটপের বা ডেস্কটপের যে ডিউরেশান, সেটাকেও মাথায় রেখো, যাতে লং টাইম অফ পিরিয়ড, মানে এটা লম্বা সময় ধরে যাতে সেই একই জিনিস তোমরা ইউজ করো। দেখো ইলেকট্রনিক্স জিনিস, মেশিন খারাপ হবেই, একটা সময় আসবেই যখন সেটা ফেলে দিতে হবে। কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব মানে হাই কনফিগারেশান দেখে কেনা। ওকে, একটু ভালো ব্র্যান্ড দেখে কেনা, তাহলে অনেক দিন চলবে, এই হচ্ছে ব্যাপার। সো রেকমেন্ডেড ল্যাপটপ কনফিগারেশান 2025-এর হিসেবে আছে। এর চেয়ে আরও বেটার যদি নিতে পারো তাহলে তো অবশ্যই ভালো। এটা জাস্ট বেসিক, একদম বেসিক লেভেলের, খুব হাইফাই লেভেলের নয়। এর চেয়েও যদি একটু লোয়ার লেভেলের নিতে চাও সেটাও নিতে পারো, সেগুলোর খরচ আর একটু কম। কিন্তু এটা একটা জাস্ট বেঞ্চমার্ক বলতে পারো, যে এই কনফিগারেশানগুলো দেখে যদি তোমরা ল্যাপটপ নাও, তাহলে অ্যাটলিস্ট 4-5 বছর খুব ভালোভাবে চলবে, ইউজ করতে পারবে ল্যাপটপগুলোকে, মিনিমাম, আরও বেশিও হতে পারে। ওকে, এবং তোমাদের যা নিড, একজন বিটেক সিএসসি স্টুডেন্টদের যে টাইপের কাজকর্ম করতে হয় ল্যাপটপে বা কম্পিউটারে, সেই হিসেবেই কিন্তু কনফিগারেশান দেওয়া আছে। দেখো প্রসেসর ইন্টেল i5 12th Gen or Ryzen 5 5600H and above, RAM 16GB মিনিমাম, 8GB ওকে ফর বেসিক্স। 8GB র্যামের ল্যাপটপের যে প্রাইস একটু কম হয়, তো যদি বাজেটের খুব টাইট বাজেট থাকে তাহলে 8GBতে যেতে পারো, কিন্তু বেস্ট হবে অ্যাটলিস্ট 16GB যদি নাও। স্টোরেজ মিনিমাম 512GB এবং চেষ্টা করবে SSD নেওয়ার। ডিসপ্লে ফুল এইচডি যদি হয় খুব ভালো, 15.6 ইঞ্চ প্রেফার্ড, মিনিমাম যেন এই ইঞ্চি হয়, এর চেয়েও আরও ছোটো ল্যাপটপ হয়, কিন্তু সেগুলোতে ওই
মেন পারপাস যেটা, যে একটু বড় স্ক্রিনে সব কিছু দেখার বা পড়াশুনোর করার যে ব্যাপারটা, স্টাডি করার যে ব্যাপারটা, সেটা কিন্তু অতটা ভালো নাও হতে পারে। সো বিগ স্ক্রিন হলে, বড় স্ক্রিন হলে একটু বেটার। GPU, ইন্টিগ্রেটেড ফর কোডিং, NVIDIA ফর গ্রাফিক্স অর ML। ব্যাটারি, ওকে, অ্যাটলিস্ট 6 আওয়ার্স ব্যাকআপ। এমন ল্যাপটপ নেবে, ল্যাপটপ যদি নাও সেক্ষেত্রে ব্যাটারিটার ব্যাকআপটা ভীষণ ইম্পর্টেন্ট। তো মিনিমাম 6 ঘন্টার ব্যাকআপ দেয় এমন ল্যাপটপ নেওয়াই বেটার হবে। এবং ওয়েস অবশ্যই উইন্ডোজ 11 আর ম্যাক ওয়েস যদি হয় তাহলে তো খুবই ভালো, এবং চেষ্টা করবে লেটেস্ট যে ওয়েস সেইওয়ালা একটা ল্যাপটপ নেওয়া। এবার এই কোশ্চেনটার অ্যান্সারও আমি তোমাদের বলে দিই যে ল্যাপটপ না ডেস্কটপ। দেখো, বেসিক যে ডিফারেন্স সেটা এটাই যে ল্যাপটপ নিয়ে তুমি চাইলে বাড়িতেও পড়াশুনো করতে পারবে বা কলেজেও নিয়ে যেতে পারবে, যদি কলেজে অ্যালাউ করে, ম্যাক্সিমাম কলেজে অ্যালাউ করে, তো কলেজেও সেই ল্যাপটপ তুমি নিয়ে যেতে পারবে, সেখানেও প্র্যাকটিস করতে পারবে, একই ল্যাপটপে তুমি কাজ করতে পারছো। এটা একটা সুবিধা, তোমার এনভায়রনমেন্ট নতুন করে ক্রিয়েট করতে হচ্ছে না। তো ল্যাপটপের এই সুবিধা আছে, প্লাস ল্যাপটপের আরও কিছু এক্সট্রা ফিচার্স আছে। সেটা কি না, ল্যাপটপের মধ্যে ইনবিল্ট ওয়াইফাই, ব্লুটুথ, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো থাকে, এবং ম্যাক্সিমাম ল্যাপটপে ওই ওয়েসটা একদম ইনবিল্টই থাকে। তো আলাদা করে প্রাইস দিয়ে, বিশেষ করে উইন্ডোজের ক্ষেত্রে আমি বলছি, কারণ ম্যাকের তো প্রশ্নই ওঠে না, সেটা তো ইনবিল্ট ওয়েসই থাকে, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে সেখানে ইনবিল্ট ওয়েস দেওয়া থাকে, তো আলাদা করে পয়সা দিয়ে কিনতে হয় না। এটার সুবিধা একটা আছে, এবং অবশ্যই এটা কম্প্যাক্ট জিনিস, ওই যে ইজি টু ইউজ, যে কোনো জায়গায় বসে তুমি ইউজ করতে পারবে। তো ল্যাপটপের এটা বেসিক একটা সুবিধা। কিন্তু হ্যাঁ, সেম কনফিগারেশানের ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে প্রাইসের একটা ডিফারেন্স আছে। ডেস্কটপের প্রাইস কম হয়, কিন্তু এফিসিয়েন্সি ল্যাপটপের চেয়ে বেটার হয়, এটা কিন্তু মাথায় রাখবে। এবং ল্যাপটপের আর একটা প্রবলেম হচ্ছে, ল্যাপটপের যে কিবোর্ড থাকে, সেই কিবোর্ড বা ল্যাপটপের যে ট্র্যাকপ্যাডের যে মাউস, এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে, যে কারণে আবার এক্সটার্নাল ব্লুটুথ ওয়ালা বা ওয়ার্ড কিবোর্ড বা আলাদা করে মাউস কিনতে হয়, এবং সেটা ইউজ করতে বাধ্য হতে হয় কাইন্ড অফ, যদি তুমি মানে আরও লঙ্গার পিরিয়ড অফ টাইম সেই ল্যাপটপটাকে ঠিকঠাক রাখতে চাও। ওকে, এবং সেক্ষেত্রে আমি বলবো ডেস্কটপ কিন্তু অনেক হার্ডই হয়, কারণ ডেস্কটপের যে সেলফ লাইফ সেটাও একটু বেটার হয়। বা ডেস্কটপের যেটা আর একটা মেন সুবিধা সেটা এটাই যে কোনো একটা ডিভাইস যদি খারাপ হয়ে যায়, একটা র্যাম যদি খারাপ হয়ে যায় বা কোনো হার্ড ডিস্ক যদি খারাপ হয়ে যায়, জাস্ট সেইটুকু পার্ট তুমি খুব ইজিলি নিজেই চেঞ্জ করে দিতে পারবে। নিশ্চয়ই জানো তোমরা, জাস্ট সেই পার্টটা কিনে এনে তুমি সেটা নিজেই বসিয়ে দিতে পারবে, নিজেই অ্যাসেম্বল করে নিতে পারবে। এর একটা সুবিধা আছে। তুমি যদি রাফ ইউজার হও সেক্ষেত্রেও কিন্তু ডেস্কটপ অনেক বেশি দিন চলে। ওকে, সো এই একটা ডিফারেন্স আছে। তো যেটা তোমার সুবিধাজনক মনে হবে সেই হিসেবে কিন্তু তোমরা পারচেস করতে পারো। ডোন্ট বাই আর্লি জাস্ট ফর কলেজ ফিল। এখানে কিছু মানে ইম্পর্টেন্ট ব্যাপার দেওয়া আছে, এইগুলোকে মাথায় রাখো। কলেজ ফিল, ওই কলেজে যাচ্ছে একটা ল্যাপটপ নিয়ে সবাইকে দেখাবো, শুধু এইটুকুর জন্য যেন কিনতে যাও না। ফোকাস অন লার্নিং বেসিক্স ফার্স্ট। ল্যাপটপ কিনে সেখানে যেন অন্যান্য উল্টো পাল্টা কাজকর্ম বেশি করার প্রতি মন না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। ওকে, কি বলতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। মাথায় রাখতে হবে 4টে বছর তোমার যে পড়াশুনোর পিরিয়ড, সেই সময়টুকু তোমাকে শুধু পড়াশুনোর পেছনেই দিতে হবে। অনেক কিছু শিখতে হবে, অনেক স্কিল বিল্ড করতে হবে, তার জন্যে সময় পাবে না আলাদা করে অন্য কিছু করার। তো সেই অন্য কিছু করাটাই যদি মেন হয়ে যায় ল্যাপটপ কেনার পর, তাহলে কিন্তু প্রবলেম। তো সেটা মাথায় রাখবে। ঠিক প্রতিটা ডিভাইসেরই না যেমন কিছু উপকারিতা আছে, তেমন অপকারিতাও কিন্তু অনেক আছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ওই অপকারিতার পরিমাণই বেশি হয়ে যায়, তার পাল্লাই ভারী হয়ে যায়। তো সেটা যেন না হয়। তো মেন যে ফিচার্স একটা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে একজন স্টুডেন্ট পেতে পারে, বা মেন যে হেল্পটা পেতে পারে সেটাই নাও, বাদ বাকিগুলো কনসাসলি অ্যাভয়েড করো। বাড়িতে সবসময় বাবা মা তোমার দিকে তাকিয়ে বসে থাকবেন না, নিজের প্রতি নিজে সৎ হও, উল্টোপাল্টা কাজে ইউজ করো না, নিজের ল্যাপটপ বা ডেস্কটপকে কাজে লাগাও। এবং মাথায় রাখবে একটাই জিনিস, যে এই যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তোমরা যারা, বা কম্পিউটার সায়েন্সের স্পেশালাইজেশন নিয়ে যারা পড়াশোনা করছো, তারাই কিন্তু এই ফেসিলিটিটা বেশি পাবে। কলেজের ল্যাবের ওপর ডিপেন্ড না করলেও চলবে, তোমরা বাড়িতেই তোমার কম্পিউটার বা ডেস্কটপটাই তুমি ল্যাব হিসেবে ইউজ করতে পারবে। এই ফেসিলিটি কিন্তু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, ইভেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট বা সিভিল ইঞ্জিনিয়ারিং তো বটেই, এরা কিন্তু পাবে না। তাদের কিন্তু কলেজের ল্যাব ইউজ করতেই হবে, তারা বাধ্য কলেজের ল্যাব ইউজ করতে। ওকে, তো এই ফেসিলিটিটা আছে, নিজের কম্পিউটারটাকেও ল্যাব হিসেবে ইউজ করো, তোমরা একটা অস্ত্র হিসেবে ইউজ করো। Once you start coding regularly, invest smartly in a good laptop. Remember, a laptop is not a luxury, it's a tool for growth. এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নাও।
ফাইনাল ভার্ডিক্ট এটাই, নট ম্যান্ডেটরি ফর ফার্স্ট সেমেস্টার স্টুডেন্ট, অ্যাবসোলিউটলি নেসেসারি ফ্রম সেকেন্ড সেমেস্টার অনওয়ার্ডস, বাই ওয়ান্স বাট বাই ওয়াইজলি, থিঙ্ক পারফরমেন্স নট শো অফ। লোককে দেখানোর জন্য বিশাল কোনো একটা মডেলের একটা কিছু ল্যাপটপ নিয়ে ওই মানে ফিল্মদি কোনো জিনিস নিয়েও না। আমি যেটা বারবার বলছিলাম, একটু লং টার্ম অবধি চলবে সেই রকম দেখে একটু হাই কনফিগারেশান দেখে নেবে। এবং আমি যে কনফিগারেশানটা দিয়ে দিয়েছি এটা এই মুহূর্তে 2025-এর যে প্যারামিটার সেই হিসেবে কিন্তু খুব ভালো মানে কনফিগারেশান। অ্যাটলিস্ট মিনিমাম এই কনফিগারেশানের ল্যাপটপ বা ডেস্কটপ নেওয়ার চেষ্টা করো। আর যদি বাজেট পারমিট করে তাহলে অবশ্যই এর চেয়ে বেটার কনফিগারেশানের যে ল্যাপটপ সেগুলো তোমরা নিতে পারো। এক্স্যাক্ট ব্র্যান্ড বা কোনো কিছু আমি তোমাদের বলছি না, তাও তোমাদের আমি আমার পছন্দের কিছু ব্র্যান্ডের কথা বলছি যেগুলো ভীষণ ভালো। এবং অবশ্যই তার মধ্যে 1 নম্বরে ম্যাক থাকবে। অ্যাপেলের একটা কোয়ালিটি আমি দেখেছি লংজিভিটির দিক থেকে আনবিটেবল বলতে পারো। এবং তারপরেই অবশ্যই উইন্ডোজ বেসড যে ল্যাপটপগুলো আছে সেখানে ডেল, এইচপি, দেন অ্যাসুস, এগুলো প্রত্যেকটারই ভালো ফিডব্যাক আমি পেয়েছি বা আমি দেখেছি ভালো চলে। এই ব্র্যান্ডগুলো যথেষ্ট ভালো। এছাড়াও আরও বেশ কিছু ব্র্যান্ড আছে, তোমরা নিজেদের পছন্দ ওয়াইজ নিতে পারো, কিন্তু কনফিগারেশানটা দেখে নেবে। ওই যেটা বলছিলাম বারবার, যদি কনফিগারেশান রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাকে তো কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারো, আমি তোমাদের আরও এক্সট্রা সাজেশন দিয়ে দেবো। সো এ ল্যাপটপ ওন্ট মেক ইউ এ গুড কোডার, কনসিস্টেন্ট প্র্যাকটিস উইল, ইউজ ইট অ্যাজ এ লার্নিং পার্টনার নট জাস্ট এ গ্যাজেট। মানে ল্যাপটপটাও যেমন গুরুত্বপূর্ণ বিষয় বা ডেস্কটপটাও যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তেমন তুমি যে সেটাকে ইউজ করবে তোমার ইন্টেনশানটাও গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি কি কাজে সেটাকে লাগাচ্ছ। ওকে, তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। যদি এই বিষয় নিয়ে আর কোনো কোশ্চেন থাকে, কোনো ল্যাপটপ সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিগারেশান সম্পর্কে কোনো কোয়ারি থাকে, বা এই কোর্স রিলেটেড বিষয় কোনো কোশ্চেন থাকে, বা কলেজ রিলেটেড বিষয়েও কিছু জানতে চাও, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও।